ফেসবুকের কমেন্টে হাফিজুর রহমান সাহেব হুজুর প্রশ্ন করেছেন যে জমি বন্ধক দেওয়া জায়েজ আছে কিনা, যদি জায়েজ থাকে তাহলে কি কি শর্তে বা কোন ক্ষেত্রে জায়েজ আছে। তো আসলে বন্ধক দেওয়া এই যে বা অনেক জায়গায় বলে কর দেওয়া, এটা আমাদের সমাজের মানুষ যেই বিষয়টা বুঝে থাকে সেটা হলো যে ঋণ দেয় সে আসলে বিনা লাভে ঋণ দিতে চায় না, বরং সে কোনো একটা লাভ চাই। তো এখন সরাসরি টাকা যদি নেওয়া হয়, দেখা যাচ্ছে আমি 1 লক্ষ টাকা দিলাম আর আমি 1,10,000 টাকা নিলাম, তো এটা তো সবাই বুঝে এটা হলো একটা সুদ। কিন্তু এই সরাসরি কাঁচা টাকা লাভ হিসাবে না নিয়ে অনেক মানুষ যে বিষয়টা করে থাকে সেটা হলো যে ঋণ গ্রহীতার কাছ থেকে সে জমি নেয় এবং যতদিন পর্যন্ত সে টাকা ফেরত না দেয় ততদিন পর্যন্ত ওই জমিন সে ভোগ করে, সেখানে ফসল লাগায়, সেখানে চাষাবাদ করে ইত্যাদি, যত ওই জমিনের উপকার সে ভোগ করে। তো এই ভোগ করাটা জায়েজ নাই, কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে ঋণ কোনো ধরনের উপকার টেনে আনে সেই ঋণ হলো, এবং সেই সুবিধা, সেই মানফাত, সেই উপকারটা হলো সুদ। অনেকে এখানে আরও একটা সুতা অবলম্বন করে, সেটা হলো একটা নাম কাওয়াস্তে ওই জমিনের একটা ভাড়া ধার্য করে। তো আমরা বলবো হারাম খাওয়ার জন্য যে সুতা, যেই হিলা অবলম্বন করা হচ্ছে সেই হিলাটাও হারাম। এই জন্য নাম কাওয়াস্তে যদি সেই জমিনের একটা ভাড়া ধার্যও করা হয়, তবুও এই ঋণদাতার জন্য ওই জমিন ভোগ করা বৈধ হবে না। তবে যদি ন্যায়সঙ্গতভাবে এবং মোটামুটি ওই জমিন মানুষ সাধারণত যেই দামে ভাড়া দেয়, কিছু কম বেশি হতে পারে, এইভাবে যদি স্বতন্ত্র একটা ভাড়া চুক্তি হয় তো এই ক্ষেত্রেও বৈধ হবে। এই জন্য আমরা সকলকে এই উপদেশ দিতে চাই, আপনারা কর্জে হাসানা প্রদান করেন, কারণ কর্জ দেওয়া, কোনো বিনা লাভে কর্জ দেওয়া অনেক ক্ষেত্রে এটা দান করার থেকেও বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।